পাগলের স্ত্রী কি পাগলি মা, পাগলি মার স্মরণে অনুষ্ঠান। তো আশা করি আজকের অনুষ্ঠান অনেক ভালো হবে, যেহেতু এখানে সাধুরা আছে। আমার বাজান আমির সাধু, যাকে আমি অন্তর থেকে ভালোবাসি, এবং আরো যারা আছেন ভাই আর্থিকটা পুজো দেন না গেল লাগা ঠিক করবেন না তো গান গাবো না বলে। যারা আছেন আপনারা আমাদের ভালোবাসার মানুষ। এত সুন্দর পরিবেশে, এত নীরব পরিবেশে গান খুব ভালো লাগতেছে। আসলে সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধুর সঙ্গ গুণে রং ধরিলে পূর্বের স্বভাব যাবে দূরে। তাই সর্বপ্রথম একটি নবীজির শানে, রাসূলের শানে একটি কালাম করব, তারপরে দেখি কি গাওয়া যায় আসর ভাবমূর্তি বুঝে। ও নবী দিয়া কি পাবিন্দু করুণা সিন্ধু, পারের বন্ধু তুমি হইবে আখেরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই দিন অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। নূরেরই সংসার কুদরতে মাওলা, সেই নূরেরই সংসার কুদরতে মাওলার, সারাই আলম তয়ার মুহাম্মাদি নূরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে, আইরে হাবিব আমার কণ্ঠ পুরে নবী আইরে। সে যে আপে মাওলা নিরঞ্জন আপনার খাস জমান, কুরআন বকশিশ করিলেন তারে। আমার নবী আপে মাওলা নিরঞ্জন আপনারই খাস জবান, কুরআন বকশিশ করিলেন তারে। কুরআনের বর্ণন করিতে বিতরণ, আসিলেন নুরি তন্ম কানগরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে। আমার মাওলা, আমার আল্লাহ পাক যুগে যুগে এই পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য অনেক নবী রাসূলগণ প্রেরণ করেছেন, কিন্তু আমার রাসূলের সাথে আমার আল্লাহর এমন একটা সম্পর্ক যে আমার আল্লাহ পাক
তার হাবিবকে কুরআন বকশিশ করলেন, যেটা হচ্ছে একমাত্র অকাট্য দলিল, যার ভিতরে একটা অক্ষর ভুল না। আমার আল্লাহ পাক আমার রাসূলকে ভালোবেসে বন্ধু হিসাবে তার নামের সাথে লয় করে নিয়ে সেই কুরআনটা তারে বকশিশ করলেন। তাই নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী ঠোঁটের উপরে। আমার নবীজির হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী ঠোঁটের উপরে। শেষে হইয়া